আসসালামু আলাইকুম গাইস, আমি সোহাগ মালয়েশিয়া থেকে। যে জন্য ভিডিওটা করতেছি যে আজকেও বলতেছি চলমান আছে কলিং ভিসার কাজ অতি দ্রুত চালু হবে এবং লোকজন পাসপোর্ট জমা দিয়েছে, যারা ভালো এজেন্ট পাইছে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মিলে যাদের আছে বাইরের দেশে তাদের হাতে জমা দিয়েছে। আমি 5 জনের পাসপোর্ট অলরেডি কিন্তু জমা দিয়েছি আমার মার্কেটে কাজের জবের জন্য। আমার এজেন্টে বা আমার বস, চাইনিজ বস এবং চাইনিজ এজেন্ট, আমি কিন্তু পাসপোর্ট 5 জনের জমা দিয়েছি অলরেডি। টাকা পয়সা এখনও দেইনি, শুধু বই জমা দিয়েছি এবং কাজ চলমান আছে। মেডিকেল হওয়ার আগে কিছু টাকা দিতে হবে এবং মেডিকেল পর আবার যখন আপনার টেলিংয়ে ডাকবে সেই সময় কিন্তু আপনাকে কিছু দিতে হবে। আর যে সময় আপনাকে টিকিট কাটবে সেই সময় পরিশোধ করে দিয়ে মালয়েশিয়াতে ঢুকতে হবে। আর যে জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি সেটা হইতেছে যে 1 লক্ষ লোক কিন্তু বাংলাদেশ থেকে 1 লক্ষ লোকের কর্মসংস্থান মালয়েশিয়া সরকার করে দিবে এবং নিয়ে আসবে 1 লক্ষ লোক। সেটা 26 সাল মিলে এবং 27 সাল মিলে 1 লক্ষ লোক কর্মসংস্থান যারা নতুনভাবে চলে আসবে তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য যারা নতুনভাবে আসবে। যে কোনো সেক্টরে, আপনার এগ্রিকালচার হোক, ট্রি প্লান্টেশন হোক, কনস্ট্রাকশন হোক, সার্ভিসিং হোক, ফ্যাক্টরি হোক বা ওয়্যারহাউস, যেগুলো ভিসা চলমান আছে বা এর আগেও জেলা এসেছে সেগুলোর মাধ্যমে কিন্তু 1 লক্ষ লোক কর্মসংস্থান করবে বাংলাদেশ সরকারের বর্তমান তারেক জিয়ার সরকারের অধীনে। 1 লক্ষ লোক নতুন করে যুবক বা আগ্রহী যারা আছে তাদেরকে নিয়ে আসবে মালয়েশিয়া সরকার। কিন্তু 1 লক্ষ লোক কিন্তু আমি বলিনি, কিন্তু আবারও বলতেছি 1 লক্ষ লোক কিন্তু 2026 সালেই যে ঢুকবে তা না। 2026 সাল এবং 27 সাল মিলে কিন্তু 1 লক্ষ লোকের কর্মসংস্থান করে দিবে এবং নিয়ে আসবে 100%। সেই জন্য কিন্তু বাংলাদেশ প্রবাসী মন্ত্রণালয় এবং মালয়েশিয়া জনশক্তি রপ্তানি মানব সম্পদ মন্ত্রী উভয় বৈঠক হয়ে গেছে। সে কাজ এগিয়ে নিয়ে যাইতেছে। বাংলাদেশের বিএমএটি সেগুলো কার্যক্রম চলতেছে এবং অন্য দেশ মালয়েশিয়া, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, জর্ডান, মিডল ইস্টে এবং মধ্যপ্রাচ্য এবং ইউরোপ কান্ট্রি মিলে কিন্তু 1 কোটি লোক আবার বলতেছি 1 কোটি লোক প্রেরণ করবে 5 বছরের মধ্যে। অতি তাড়াতাড়ি সেগুলো কাজ কিন্তু চালিয়ে নিতেছে সরকার, প্রবাসী মন্ত্রণালয়, সেগুলো পররাষ্ট্রমন্ত্রী সবাই মিলে কিন্তু, যারা বাইরে রাষ্ট্র নিয়ে কাজ করে, যারা দেশের জন্য মন্ত্রী আছে তারা তো না, এরা হচ্ছে আপনার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী মন্ত্রণালয়, দুটো মিলেই কিন্তু কাজ চালাইতেছে। প্রবাসে যারা যুবক আছে, ইয়াং, লেখাপড়া শেষ করে বা বেকার, তাদেরকে 1 কোটি লোক প্রেরণ করে দিবে বাইরের দেশের রেমিটেন্স নিয়ে আসার জন্য। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই আমার ভিডিওটা যাদের কাছে চলে যাবে, অবশ্যই ভিডিওটা সবার কাছে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। যে কোনো তথ্য সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকতে হবে আপনাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।